নাস্তা করে নি কি বলেন? এখানে কিছু নাস্তা করে নি, খাওয়া দাওয়া করলে তো ভালো হয়। ভালো দেখা যাচ্ছে। ভাই আসেন ভালো খাবার খাইলে ভালো জায়গায় আসেন, এদিক ওদিক ঘুরিয়েন না, হাবি জাবি খাইয়েন না, পেটটা নষ্ট করিয়েন না, নিজে সুস্থ থাকেন, সবাইকে সুস্থ রাখেন। প্রোগ্রাম তো অনেক বড়, তাহলে কিছু খাওয়া দাওয়া না করে গেলে পরে যাই তো অনেক কষ্ট হবে। ঠিক আছে, বাই বদলু ফ্রেশ কুলিং কর্নার অ্যান্ড জাল দিতে, তাহলে একটু জাল টমেটো একটা মেরা দিই চলে। আপনারা ভালো ভালো খাবার খেতে চাইলে ভালো জায়গায় আসেন, এদিক ওদিক ঘুরাইয়েন না, পচা খাবারে পেটটা নষ্ট করিয়েন না। অত্যন্ত গরম পড়তেছে, আসেন ভাই বসেন, এই সাইডে করে বসেন ভাই। আপনারা কি যেভাবে খাইতে চান সেভাবে খাবো, ঘরোয়া পরিবেশে খাবেন, কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ ভাই। ইচ্ছে অনুযায়ী মন মতো খাবার ঘরোয়া পরিবেশে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে পাবেন ইনশাআল্লাহ ভাই। ফ্যানটা ঘুরবে অবশ্যই, গরম বেশি। এই ছোট ভাই ফ্যানটা ছাড়িয়ে দাও তো একটু। প্রচুর গরম। আপনারা মনে হয় অনেক দূর থেকে আসছেন, অনেক ক্ষুধার্ত, কিভাবে ভালো খাবার খাওয়াইতে পারি মেহরবানি করে বলেন, আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি। মেহরবানি করে দেয়ালে পানির ঠিক চুন লাগাবেন। এত সুন্দর করে লেখার পরেও মানুষ এসব কাজ করে, তার মানেটা কি? মানে মানুষ বুঝতে পারে না। এটা নিজস্ব মানে উদ্যোগে লিখে দেওয়া, কিন্তু লেখা অনুযায়ী সাকসেস হওয়া যায় না কখনো। এটা হয়েছে কি, মানুষ তো এটা সবাই পড়তে পারে না, অক্ষর জ্ঞানের অভাব। এই কারণে যার মতো সে এসে পানের পিক চুনটুন দেয়ালে লাগাইতেছে, কিন্তু দোকানদার বেচারা লেখছে এখানে সচেতনতার জন্য, কিন্তু মানুষ পাবলিক বুঝতেছে না, কারণ অক্ষর জ্ঞান নাই। এটার একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা হইল এই বিষয়টা যা লেখছে তা রেকর্ড করে এখানে বাজায় দিতে হবে দোকানের মধ্যে সাউন্ড বক্স দিয়া, তাইলে মানুষ এটা শুনলে বুঝবে, তাই না? এ ভাই কি ব্যাপার, কই গেলেন আপনি? এদিকে আসেন। এখন আমাদের জন্য কি খাবার আছে? আপনাদের জন্য খাবার তো ভালো পজিশনে অনেক রকম খাবারের আইটেম আছে আমার দোকানে ইনশাআল্লাহ পাওয়া যায়। তার ভিতরে এখন সকাল থেকে মনে করেন শুরু বিভিন্ন রকম গরম হাতের নাস্তা আছে, ছোলা পেঁয়াজু সিঙ্গারা সমোসা পুরি ডাল পুরি, আপনার হলো পেঁয়াজু থেকে শুরু করে নুডলস পর্যন্ত এভরিথিং, সকল প্রকার নাস্তা আমার দোকানে তেলাক্ত পরিবেশের খাবার, সুন্দর সুশৃঙ্খল পরিবেশে গরম টাটকা পাবেন ইনশাআল্লাহ। তেলের জিনিস, তেলে ভাজা, জি তেলে ভাজা তেলাক্ত পরিবেশের খাবার। আমরা তো বেশি দিন আর এখানে নাই, এই দেশে তো আর আমরা বেশি দিন নাই, যে কোনো মুহূর্তে আমরা কি উগান্ডা চলে যাইতে পারি। তো আমরা কিন্তু যে কোনো জিনিস খাইলে মেডিকেল দিয়ে আসছি মাত্র, ডাক্তার বলছে তেলের জিনিস খাওয়া যাবে না, নাইলে মেডিকেলে ফেল করব। আমাদের অন্য কোনো জিনিস খাওয়াইতে হবে, আমরা এই সব তেলের জিনিস খাইয়া গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াইতে পারবো না। এমনি আমাদের অনেক সমস্যা, তাই না? আমরা এইসব জিনিস খাবো না, এগুলা বাদ। ডাক্তাররা তো বলছে তেলের জিনিস না খাওয়ার জন্য, না খাওয়ার জন্য বলছে, ডাক্তারের কথা ফেলাইতে পারবো না। বড় ভাই তো ভাত ছাড়া কিছু খায় না, ভাত কি আছে বড় ভাই যদি ভাত ছাড়া কিছু না খায় সেক্ষেত্রে তেলাক্ত খাবার বর্জন করে। ভাত আছে আপনার, হাইব্রিড চালের আছে, চিকন চালের আছে, মোটা চালের আছে, দেশি আছে, বিদেশি আছে, অরিজিনাল গ্রামগঞ্জে কৃষকের হাতে তৈরি করা চাউলের ভাতও আছে। আপনারা কোন খাবার খেতে পছন্দ করবেন? চিকন দেবো না মোটা দিব? চিকন ভাত, চিকন মোটা গুলা আমার মোটা ছাড়া গলা দিয়ে নামে না আমার। চিকন চাল ঢুকে না, না, মোটা না। চালের গলা দিয়ে নামে না। ঠিক আছে, মোটা দেওয়া যাবে। মোটা চাইল আছে, আছে মোটা চাল আছে। ভালো সিদ্ধ চাইল কম দামিটা আছে তো না? কম দামি সিদ্ধ চাল গলা দিয়ে নামবো আপনার? উগান্ডায় তো চাইলে এখানে ভালো বিরিয়ানির চাল সবসময় পাওয়া যায়। দেখা সমস্যা নাই, দেখা যাক। এই মোটা চালের এক প্লেট ভাত, দুইজন আছে, 2 প্লেট ভাত রেডি করো তো। ঠিক আছে, তাইলে এখন তরকারি তো লাগবে। কি তরকারি খাবো আমরা? তরকারি তো আছে হরেক রকম, আপনারা কোন তরকারি খেতে চান? তরকারি যদি বিভিন্ন রকম তরকারি, শাকসবজি তো ইনশাল্লাহ চলবে না। না না, আপনার শাকসবজি যদি না খান সেক্ষেত্রে প্রথমে গরু আছে, খাসি আছে, পাড়া আছে, ভেড়া আছে, পাড়ি আছে, উট আছে, দুম্বা আছে, বলদ আছে, না না, মহিষ আছে, সালান আছে। ডাক্তারে না করছে আমাদেরকে আমিষ জাতীয় জিনিস বেশি না খাইতে, চর্বি জাতীয় জিনিস না খাইতে, কারণ চর্বির সমস্যা হইতেছে আমাদের। এখন আমি মোটা হয়ে যাইতেছি দিন দিন। তো কি আছে সেটা আমরা এইসব খাবো না। তুমি এই মুরগির মধ্যে কি আছে? গরুর ভিতরে যদি চর্বি না, না, খাবার যদি না খান সেক্ষেত্রে
থাকে মাছ কাঁটাযুক্ত সেই খাবারগুলো আছে, আপনারা সেই আচ্ছা আচ্ছা, মাছ মাছ কি আছে, মাছ কি আছে? মাছের ভিতরে যদি যান তেলাপিয়া আছে, পাঙ্গাস আছে, রুই আছে, কাতলা আছে, বোয়াল আছে, ইগল আছে, আচ্ছা, মোয়াল আচ্ছা, আছে। এত এগুলো তো একটাও খাইতে পারবো না, আমি তো কাটার মাছ খাইতে পারি না। আমার এই মাছের ধর্ম আছে, কাঁটা কিন্তু অরিজিনাল শক্ত কাঁটা। এই কাঁটা এই মাছ দিয়ে খাইলে মনে হচ্ছে ভালোভাবে যদি ফিনিশিং করে খান গলায় বাঁধবো পারে। গলায় বাজলে তো সমস্যা, গলায় বাজলে তো আবার কাটা ছিঁড়া হইবে। আমি তো ঠিক একটা বডি নিয়ে এগুলো না, এগুলো না, আপনার 2 ট্যাঙ্কের ভিতরে কি আছে সেটা বলেন। দুই ট্যাঙ্কের ভিতরে তাহলে আপনারা না না না, মাছ বাদ, মাছ বাদ, গরু বাদ, মাছও বাদ। বাদ। এখন তো মুরগির মধ্যে কি আছে বলো? মুরগির ভিতরে যদি খান সেক্ষেত্রে বড় ভাই আপনাদেরকে পিওর পজিশনে খাবার খাইতে পারি। আপনার হলো দেশি মুরগি আছে, ব্রয়লার আছে, হাঁস আছে, লেয়ার আছে, ফার্ম আছে, আপনার টার্কি আছে, তিত আছে, সোনালি আছে, পাকিস্তানি আছে। সর্বশেষ খাবারটা যদি আপনারা খাইতে চান সেক্ষেত্রে ভালো খাবার, যেহেতু বড় ভাই আসছেন মেলাক্ষণ বসে আছেন খাবারের অপেক্ষায়, আপনাদেরকে আমিও যদি ভালো খাবার খাইতে পারি নিজেরও খুব আনন্দিত মনে হবো। অথেন্টিক কিছু নাই, অর্গানিক পজিশনের ফরমালিন মুক্ত ফিট মুক্ত খাবার যদি আপনারা খেতে চান সেক্ষেত্রে, যেহেতু আপনারা পাহাড়ে আসছেন, এটা হ্যাঁ, হ্যাঁ। পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ে একেবারে ফিট পজিশনের পাহাড়ি শেয়ারি মুরগির খাবার খেতে পারেন অবশ্যই। এটা ঠিক আছে, এটা শুনছিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাহাড়ি মুরগি খাবো, বনমোরগ। এই বনমোরগ। ও এতক্ষণে লাইনে আসছি, এটাই খাবো আমরা। তাহলে আপনারা এতক্ষণ আমার কাছে না পারায় আপনারা শুরুতে কোনো মুরগির কথা বলে আমরা তো জানি না তো এটা। ঠিক আছে, বলতে পারবেন এই আমাদের। ভাই, মোটা চালের ভাতটি রেডি হয়েছে, রেডি হলে সামনে চলে আসো। দ্রুত গাদা বন্দুকটা নাও তো। বন্ধু কেন ভাই? লাগবে না কেন কেন? গাদা বন্দুক না হলে আমি বন্দুকি শেয়ারি করবো কি দিয়া? শেয়ারি করার জন্য, শিকার করার জন্য দাঁড়ান, দাঁড়ান ভাই, আমার গাদা বন্দুক প্রয়োজন। গাদা বন্দুক অজ্ঞান নাও তো, শিকার করে আসি। অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, আমার কথা অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হবে কেন? জানি না আপনি বন্ধুকের কথা বলছেন। ভাই। অজ্ঞান হয়ে গেছে। দেখুন তো, দেখুন তো। ভাই, এই যে, কি ব্যাপার? পানিতে মন মতো মেরে নেই ভাই। আপনি বন্ধু কিসের জন্য আবার? বন্দুক হলো যে বন মুরগি। ভাই, আমি বুঝাই কই, বিষয় হলো আমাদের এই পাহাড়ি অঞ্চলে অ্যাভেলেবেল বন মুরগি, শেয়ারি মুরগি পাওয়া যায়। শিকার করার জন্য। শিকারি মুরগি পাওয়া যায়। তো আপনারা যেহেতু ভালো খাবার খাবেন, উগান্ডা যাবেন, আপনারা চর্বিযুক্ত খাবার খাবেন না, বন মুরগি পিওর খাবার আছে। ভাই এতক্ষণ বসে রেখে কোনো লাভ নেই। আপনারা বন মুরগি খাইতে হলে গাদা বন্দুক শিকার করবো, আনবো, তারপরে খাবো। আমাদের আর মিটিং আপনারা বসেন, আমি শিকার করে আনি। না, 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 না। শিকার করার সুযোগ দেন। সরি সরি, মাফ করেন আপনি।